আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন রেফেল ড্র এটা হালাল নাকি হারাম, এ বিষয়ে ইসলাম কি বলে। এ বিষয়ে আমি কিছু বক্তব্য দেখতে পাচ্ছি কোরআন এবং হাদিসের মধ্যে, উলামায়ে কেরামের দেখানো কিছু পথ আমি দেখতে পাচ্ছি। রেফেল ড্র যদি এমন হয় যে রেফেল ড্র তো আমরা সবাই বুঝি যে মার্কেট থেকে অথবা কোনো কিছু নিয়ে লটারি, তো মার্কেট থেকে অনেক সময় কাপড় কেনার পরে অথবা দোকান থেকে বিভিন্ন পণ্য কেনার পরে রেফেল ড্রর একটা অনুষ্ঠান করা হয়, অনেক জায়গায় করা হয়। তো এই রেফেল ড্রর মধ্যে কয়েকটা সুরত রয়েছে যে ব্যক্তি পণ্যটা বিক্রি করছে রেফেল ড্র উপলক্ষে বেশি দামে যেন বিক্রি না করে। বেশি দামে যদি পণ্যটা বিক্রি করে মানুষকে এখানে আকৃষ্ট করে, এটা নাজায়েজ হবে। দ্বিতীয়ত হচ্ছে রেফেল ড্রর পুরস্কারটা সে কাকে দিবে এটা সে জানে, তার আত্মীয় স্বজন কাউকে দিয়ে দিল, বললো তার সাথে মিলছে তারা দিয়ে দিলাম। যদি এমন প্রতারণার এমন যারা পুরস্কারটা দিচ্ছে যদি এটা সম্ভাবনা থাকে যে হ্যাঁ এটা তাকে পুরস্কার দিচ্ছে, তাহলে এটা কিন্তু একদিক থেকে নাজায়েজ হয়ে যাবে। এই হচ্ছে দুইটা বিষয়। আর যদি জিনিসের দাম না বাড়ায়, হ্যাঁ পুরস্কার কে নিবে, এটা নর্মাল ন্যাচারালি যার ভাগ্যে পড়ে সেই নিবে। যদি এমনটা হয় এখানে প্রতারণার কোনো সুযোগ না থাকে, তো এদিক বিবেচনা করে কোনো ওলামা ইকরাম বলেছেন এটা জায়েজ আছে। আমারও মনে হয় এটা অবশ্যই জায়েজ রয়েছে যদি এই সমস্ত দিক বিবেচনা করে, এবং যে জিনিসটা বিক্রি করা হচ্ছে ওটা হারাম না। হ্যাঁ, রেফেল ড্রকে উপলক্ষে কোনো হারাম কাজ করা হচ্ছে না, হ্যাঁ কোনো কিছু গান বাদ্যটাদ্য অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না, তাহলে এটা জায়েজ হতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।